তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে মাটনের একটু অন্য ধরনের একটা রেসিপি করে দেখাবো। এখানটা 1 কেজি মাটন নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর এইটা কিন্তু মিডিয়াম পিস আছে, এর মধ্যে অনেক কটা নানলি পিসও আছে। তো দেখো, আমি যেটা বললাম আজকে একটু অন্য ধরনের রান্না করবো। এটা হলো কুমড়ো ডাঁটা। কুমড়ো ডাঁটা অনেকেই খাও, কিন্তু খাসির মাংস দিয়ে খেয়েছো কি অবশ্যই কমেন্টে জানিও। তো এখানটা দেখো, আলুগুলো এরম পিস করে নিয়েছি, পরে ডাঁটাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, আর ডাঁটার সাইজগুলো এরকম রেখেছি। এবারে আমি মাটনটাকে সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর জলও দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। দিয়ে এবারে কিন্তু ঢাকনা চাপা দিয়ে আমি প্রেশার কুকারে 3-4টে সিটি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিলাম। তো দেখো, এখানটা কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে গ্যাসের চুলোর মধ্যে কড়া বসিয়ে দিলাম, দিয়ে ওতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে, এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু সামান্য নুন দেবো আর একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেবো। আর মাংস রান্না একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কিছু ফোড়ন দেবো, আর আমি এর মধ্যে আর কোনো তেল দিচ্ছি না। এতে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এর মধ্যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানটা সামান্য একটু গোটা জিরে। দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে ফোড়নটা নেড়ে চেড়ে নেবো। তারপরে দিয়ে দেবো 4টে পেঁয়াজ কুচানো। এখানটা একদম পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটেছি, দিয়ে ভালো করে ভেজে নেবো। তারপরে ভাজতে ভাজতে সামান্য 1 চিমটি এখানটা চিনি দিয়ে দিচ্ছি, এটা কালারের জন্য, এটা মিষ্টির জন্য না। তো পেঁয়াজ ভাজাটা ব্রাউন কালারের মতন হয়ে যেতে এখানটা দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তারপরে দেবো 1 চামচের বেশি একটু আদা বাটা। আর আমরা খাসির মাংস একটু আদা বাটাটা বেশি খাই, রসুনটা কম দিই। তো ভালো করে যখন ভেজে নিই, কাঁচা গন্ধটা চলে গেছে, এখানটা 2টো টমেটো কুচানোও দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি এর সঙ্গে, যাতে টমেটোটা নরম হয়ে যাবে। এবারে কিছু মশলা দিয়ে দেবো এর মধ্যে। তো এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন। তো সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার তেলের সঙ্গে ভালো করে মশলাটাকে কষবো। কষে কষে মশলার অনেকটা কাঁচা গন্ধ চলে যাবে, তখন আমি কি করব, এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য জল। দিয়ে কিন্তু আবার মশলাটাকে ভালো করে কষাবো। দেখতেই পাচ্ছ মশলা থেকে যত কষছি তত তেল বেরোচ্ছে। তারপরে দিয়ে দেবো মশলার মধ্যে 1 কাপ ফেটানো টক নিয়ে ভালো করে ফেটে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে আস্তে করে কিন্তু আমি এবার মশলাটাকে ভালো মতন কষাচ্ছি। আর দই দেওয়ার সময় তো গ্যাসটাকে আস্তেই রাখতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। তো দেখো, দই দেওয়ার পরে মশলা থেকে কত সুন্দর তেল ছাড়ছে, আর কালারটা এসছে দেখো। তারপরে দিয়ে দিলাম এখানটা কেটে রাখা কুমড়ো ডাঁটা। কুমড়ো ডাঁটাগুলো যেহেতু আমি সিদ্ধ করিনি, ডাইরেক্ট করছি, তার জন্য মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ডাঁটাটা দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে আমি ডাঁটাগুলো কষিয়ে নেবো। তো এখানটা তো ডাঁটাটা আমি ভালো মতন মশলার সঙ্গে কষিয়ে নিলাম। আর যত কষাবো ততই রান্নার কিন্তু স্বাদ বাড়বে, আর ডাঁটার মধ্যে প্রচুর মশলা ঢুকবে, আর ডাঁটাগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা মাটনগুলোকে আমি একেবারে প্রেশার কুকার থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর ওই জলটাই কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব, এই মাটনের সিদ্ধ জলটা। তো এখানটা ভালো মতন মাংসটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নেওয়ার পরে তার কিছুক্ষণ পরে ভেজে রাখা আলুগুলোও দিচ্ছি। দিয়ে কিন্তু ভালো করে কষাবো। বললাম যত কষাবো এই রান্নার তত স্বাদ বাড়বে। তারপর আবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো এখানটা আমি ঢাকনা চাপা দিয়ে মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে এখানটা আমি ঝালের জন্য সাদারটা আমি এখানটা পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা একটু ঝালটা বেশি খাই, তোমরা যে যেরকম ঝাল খাও সেইভাবে দেবে। তো এখানটা ডাঁটা মাটন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য। এখানটা যে মাটনটা সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারে, আমি সেই জলটাই দিলাম, অন্য কোনো জল দিলাম না, পরিমাণ মতন জল দিয়েছি। আর এই রান্নাটা একটু মাখা মাখা করব, বেশি ঝোলও হবে না আর বেশি কষাও হবে না। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা যদি ঝোল খেতে চাও ঝোলও রাখতে হবে। তার রান্নাটা হয়ে গেছে। এবার নামাবার আগে আমি এখানটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে এখানটা দেখো, রান্নাটা তো হয়ে গেছে, মাটন দিয়ে কুমড়ো ডাঁটার রেসিপি। তো এখানটা 1 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ের জন্য রেখে দিয়েছিলাম। এবারে দেখো, পরিবেশন করার জন্য আমি একটা পাত্র নিয়েছি, নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এই মাটন দিয়ে কুমড়ো ডাঁটার যে রেসিপিটা কতটা লোভনীয় লাগছে। মাটনের এই রেসিপিটা পরোটা রুটির সঙ্গেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে তোমাদের দাদাভাই খেয়ে বললো, গিন্নি কুমড়ো ডাঁটা দিয়ে মাটন খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে। এবারে চলো তোমাদের কিছু কমেন্ট করে নি। সোমনাথ ঘোড়ার আর অরিজিনাল, শামস ভয়েস, আর রোজমেরি সরকার, ঝুমুরি শো, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট লেখার জন্যে। তোমরা এইভাবে পাশে থেকো আর সবার সঙ্গে শেয়ার করো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। পরে দেখো, এখানটা ভাত বেড়ে নিয়েছি, আর এখানটা ডাঁটা আর মাটনের যে ঝোলটা সেটাও নিয়ে নিলাম, সঙ্গে একটা গন্ধরাজ লেবু আর শসা কুচানো। এবারে তোমাদেরকে খেয়ে বলি যে এই মাটন দিয়ে কুমড়ো ডাঁটার রেসিপিটা কেমন হয়েছে। তো চলো, ভাত নিয়েছি। আর প্রথমেই দেখো, আমি তো ডাঁটা লাভার,
তো আগেই ডাঁটাটাই খাবো, তো মুখের মধ্যে দুটো ডাঁটা দিলাম, ডাঁটার মধ্যে এত সুন্দর মশলা ঢুকেছে, এত জুসি, আর মাটনের যে সেন্ট বেরাচ্ছে, ডাঁটাগুলো চিবাচ্ছি, এত সুন্দর খেতে হয়েছে না, একবার না খেলে তোমরা বুঝতে পারবে না। তারপরে সঙ্গে একটু গন্ধরাজ লেবুর রসটাও নিয়ে নিলাম ঝোলের সঙ্গে, আর একটু আলু মাখি নিয়ে আর মুখে দিলাম, অসাধারণ লাগছে খেতে, কিন্তু সেই লাগছিল। তারপর মাংসটা এত নরম হয়েছে, দেখো মাংসটা ছিঁচছি, খেতে কি ভালো লাগছে। আর ওই খেতে খেতে আবার একটু ডাঁটা চিবাচ্ছি। আমি তো মাংস ছেড়ে ডাঁটাই খাচ্ছি, কেন ডাঁটাটা খেতে এই রান্নার এতটা লাগে ফাটাফাটি, না খেলে তোমরা বুঝতে পারবে না। একবার হলো বানিয়ে খেও, আর কমেন্টে জানে কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর প্রচুর পরিমাণে সবার সঙ্গে শেয়ার করো। তো আজকের মতন টাটা।